সকল ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেল সোয়াগ অফ ফিজিক্সে স্বাগত। আরেকটি প্রবলেম নিয়ে চলে এসেছি, খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম, যেখানে আমি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের সাথে কি করে একটি বল স্টেয়ারকেস দিয়ে পড়ছে তার একটা রিলেশনশিপ দেখাবো। নর্মালি কোলিশনের অঙ্ক থাকে হচ্ছে একটা জিনিসকে গিয়ে ধাক্কা মারে, সে এদিকে চলে যায় ওদিকে চলে যায়। এখানে সামান্য একটি দেখানো হয়েছে, একটি বলকে ছেড়ে দেওয়া হয়েছে সিঁড়ির উপর দিয়ে, সে পড়ছে এবং প্রত্যেকটা কেসে বলে দেওয়া আছে সিরিজ স্টেপ হচ্ছে H1, ঠিক আছে, একটা ফিক্স সিরিজ স্টেপ আছে এবং প্রত্যেকবার বলটা যে সিঁড়িতে পড়ে একটু বাউন্স নিচ্ছে সেই হাইটটা কিন্তু প্রত্যেকবার স্পেসিফিক রয়েছে। এই অঙ্কের ক্ষেত্রে দুটো জিনিস বলে দেওয়া হয়নি, মানে কিছু ওটা সম্পর্কে মেনশন করেনি। সেটা হচ্ছে এক, এই অঙ্কটার ক্ষেত্রে যে স্টেপ সাইজ নেওয়া হয়েছে সেটা খুব ছোট নেওয়া হয়েছে, মানে সিঁড়িগুলো খুব ছোট ছোট। সিঁড়িগুলো যদি খুব বড় হতো তাহলে এটা প্রজেক্টাইল মোশনের আন্ডারে চলে যেত, সেক্ষেত্রে তখন হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি নিতে হতো, অঙ্কটা অনেক জটিল হয়ে যেত। আর দ্বিতীয় কেসটা হচ্ছে গ্র্যাভিটির এফেক্টটাকে এখানে সম্পূর্ণ রকমভাবে, মানে গ্র্যাভিটির ফলে কি কি ঘটনা ঘটতে পারে সেটাকে ইগনোর করা হয়েছে, তো তাই অঙ্কটা একটু সহজ রয়েছে। তো অঙ্কটা পড়ে নিয়েছো আশা করি। যে কেসটা আরেকবার রিপিট করছি, কি হয়েছে, একটা বলকে তুমি ছেড়ে দিয়েছো সিঁড়ির উপর থেকে, সিঁড়িটা খুব ছোট ছোট, প্রত্যেকবার বলটা একটি পড়ছে, ধাপে পড়ছে আর একটু উঠছে, আবার ধাপে পড়ছে আবার উঠছে, ধাপে পড়ছে উঠছে, উঠে করতে করতে নিচে চলে যাচ্ছে। প্রত্যেকবার যে হাইটটা উপরে উঠছে সেই হাইটটা ফিক্স, আর প্রত্যেকবার যে স্টেপটা নিচে যাচ্ছে, মানে সিঁড়ির যে স্টেপটা সেটাও একটা ফিক্স। সেই সিঁড়ির স্টেপটা সাপোজ যদি H1 আর ওই স্টেপটা যদি ধরি H, তাহলে সেরকম একটা পার্টিকুলার দাঁড়াতে পারে। তাহলে এবার বলেছে যে এইরকম একটি কেসে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বের করো। এবার প্রশ্ন হচ্ছে, তুমি এখানে প্রথমেই ভরকে যাবে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কোন জায়গাটাতে তোমার, মানে এই কনসেপ্টটা রিলেট করলো কি করে। কনসেপ্টটা রিলেট করছে হচ্ছে এইভাবে যে যে স্টেপে যখনই বলটা পড়ছে, এই যে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর যে ভেলোসিটি এবং ধাক্কা খাওয়ার যে আগের যে ভেলোসিটি, এই দুটোকে তোমাকে বের করতে হবে। কারণ আমরা কি জানি, সিওই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন হচ্ছে ফাইনাল ভেলোসিটি, মানে সিওইটা পার্টিকুলারলি দাঁড়াচ্ছে যে ভেলোসিটি আফটার কোলিশন ডিভাইডেড বাই ভেলোসিটি বিফোর কোলিশন। তাহলে ছবিটা যদি আমি আঁকি ভালো করে, তাহলে ছবিটা কিরকম দাঁড়াচ্ছে, ছবিটা দাঁড়াচ্ছে এরকম একটা স্টেয়ার কেস এঁকে নিই ভালো করে। প্রত্যেকটা স্টেয়ার কেসের হাইট হচ্ছে H1, ঠিক আছে, H1 প্রত্যেকটা কেসের ক্ষেত্রে হাইট হচ্ছে H1 স্টেয়ার। আচ্ছা, এখানে যে অ্যাজাম্পশনটা তোমরা মুখে বলছি লিখে নাও, যে স্টেপ সাইজটা খুব ছোট নেওয়া হয়েছে, তার কারণ স্টেপ সাইজ যদি ছোট না নাও, দেখো কি হবে, অঙ্কটাতে প্রজেক্টাইলের গল্প নালে ঢুকে যাবে। এই যে বলটা এরকম ভাবে পড়ছে, এই যে বলটা পড়লো, পড়ে একটা পার্টিকুলার হাইট গেল, আবার এই যে ফল করলো, আবার এই বলটা এরকম ভাবে পড়ছে, গেল, আবার উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার উপরে উঠলো, আবার নিচে নামলো। দেখো এই যে হচ্ছে ঘটনাটা, এই ঘটনাটাতে ও যখন উপরে উঠছে, এই পার্টিকুলার যে হাইটটা উপরে উঠছে প্রত্যেকটা কেসে সেটা হচ্ছে H, কিন্তু ডাউনে নামছে, যখন ও নামছে তখন কিন্তু ওর হাইট হচ্ছে H প্লাস H1। এটা কিন্তু ভালো করে বুঝবে, ও ডাউনে যখন নামছে তখন কিন্তু H প্লাস H1, যখন ও উপরে উঠছে বাউন্স করছে, প্রত্যেকবার ও H হাইটে বাউন্স করছে, ঠিক আছে, কিন্তু যখন নিচে নামছে, সোজা এই নিচে যে ডিস্টেন্সটা নামছে, এই ডিস্টেন্সটা হচ্ছে হলো H প্লাস H1 ডিস্টেন্সটা নামছে। তাহলে তোমাকে দেখতে হবে যে ভেলোসিটি আফটার দ্য কোলিশন মানে হচ্ছে ভেলোসিটি এই বরাবর যে উঠছে, এইটা হচ্ছে আফটার দ্য কোলিশন, এইটাকে নাম দিলাম হচ্ছে ভি আফটার, মানে এ, আর এই যে ধাক্কাটা ও খাচ্ছে সেটা ধর দিলাম ভি বিফোর স্মল বি, ঠিক আছে। তাহলে এই দুটো ভেলোসিটি তোমাকে রিলেশনশিপ বের করতে হবে। দেখো সরি, এক্ষেত্রে ভালো করে একটি বুঝবে, যখন ও ভি এ নিয়ে উপরে উঠছে, ভেলোসিটি এ নিয়ে উপরে উঠছে, তখন কি ভেলোসিটি এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, আর যখন ও নিচে নামছে তখন ভেলোসিটি উইথ দ্য গ্র্যাভিটি, ভেলোসিটির সাথে, মানে গ্র্যাভিটির সাথে ও ভেলোসিটি নিচে নামছে, মানে ভেলোসিটি গ্র্যাভিটির সাথে নিচে নামছে, আর এটা হচ্ছে ভেলোসিটির এগেইনস্টে। মানে এই কেসটা হচ্ছে বলটাকে উপরে ছুড়ে দিলে যেটা হয় সেটা হচ্ছে ভিএ, আর বলটাকে যখন নিচে নামিয়ে দিলে, উপর থেকে টুক করে ছেড়ে দিচ্ছ, নিচে পড়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে ভিবি, ঠিক আছে, কথাটা বোঝা গেছে। এবার তোমাকে বলেছে এই দুটো ভেলোসিটি বের করো এবং তাদের মধ্যে এটি রিলেশনশিপ করো। এবার ভালো করে বোঝো যে আমি প্রথমে একটি অ্যাসাম্পশন বলে দিয়েছি যে স্টেপ সাইজটা খুব ছোট নেওয়া হয়েছে, তার কারণ এই স্টেপ সাইজটা যদি বড় হয়, এই অঙ্কটাকে প্রচন্ড জটিল করা যেতে পারে যদি অঙ্কটাকে তুমি স্টেপগুলোকে বিশাল বিশাল বড় করে দাও। তাহলে কি হবে বলো তো, ও প্রায় এরকম প্রজেকশন নিয়ে যাবে,
এরকম প্রজেকশন নিয়ে ফল করবে। তার মানে কি ওর একটা এতটা রেঞ্জ থাকবে হরাইজন্টাল জোনে যে তুমি তখন সেটাকে আর ইগনোর করতে পারবে না। আমরা এখানে প্রতিটা মুহূর্তে এই যে হরাইজন্টাল রিচটা আছে সেটাকে ইগনোর করেছি, রাদার দেন ভার্টিক্যাল ডিস্টেন্সটাকে কনসিডার করেছি শুধুমাত্র। এটা কিন্তু এটার পেছনের ফিজিক্সটা আমি বললাম। তাহলে আমরা কি জানি, কোনো একটি অবজেক্টকে যদি উপর থেকে ফেলা হয় বা কোনো একটি অবজেক্টকে যদি নিচ থেকে ছোড়া হয়, একটা রিলেশনশিপ আমাদের মাথায় আছে। যদি না জেনে থাকো তোমরা ডেরিভেশনটা বইয়ে গিয়ে খোঁজো, নিজে খুঁজে কি নিজে করবে। সেটা হচ্ছে v ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 2gh। এই এক্সপ্রেশনটা আমরা কিন্তু জানি। এখানে যদি অঙ্কটা থাকে তাহলে এখানে লিখছি v ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 2gh। এক্ষেত্রে আমরা কিন্তু জানি। দেখো আফটার দ্য কলিশন ও ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত উঠছে, ও এইচ হাইট পর্যন্ত উঠছে। তাহলে আমি ইজিলি লিখতে পারি এটা যে রুট ওভার অফ 2g এইচ হাইট পর্যন্ত উঠছে। কিন্তু যখন নিচে নামছে, মানে নিচে যখন নামছে, এবার প্রশ্ন হচ্ছে নিচেটা হচ্ছে কি বিফোর কলিশন, এইটা হচ্ছে তোমার পার্টিকুলার কলিশন জোন, এইটা হচ্ছে তোমার পার্টিকুলার কলিশন জোন। তার মানে কলিশনের পর উপরে উঠছে, কলিশনের আগেও নিচে নামছে। তাহলে কলিশনের আগে যখন ও নিচে নামছে ও ট্রাভেল করছে কত, h প্লাস h1 হাইট। তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে রুট ওভার অফ 2g h প্লাস h1 হাইট। এটাকে যদি সিম্পলিফাই করো, কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনকে e দিয়ে ডিফাইন করা হয়, তাহলে e ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে h বাই h প্লাস 1। খুব সুন্দর একটি প্রবলেম, কি সুন্দরভাবে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনসের সাথে তারপর হচ্ছে মোশন এগেইনস্ট দ্য গ্র্যাভিটিকে রিলেট করেছে অদ্ভুত সুন্দরভাবে। মানে অঙ্কটাতে দেখবার মতো বিষয় আছে। এই অঙ্কগুলো প্র্যাকটিস না থাকলে করা একটু চাপ আছে, কিন্তু এই অঙ্কগুলো যদি একবার বুঝতে পারো, ফিজিক্সের অ্যাপ্লিকেশনটা খুব ভালো মতো বুঝতে পারবে যে কিরকম ভাবে হচ্ছে এই অঙ্কগুলোকে সলভ করার টেকনিকটা ধরছি আমি কোথা থেকে। ধরার সময়টাতেই তোমাকে এখানে মাথায় রাখতে হবে যে কলিশনটা হচ্ছে এই পয়েন্টে, তার মানে কলিশনের পরের ভেলোসিটি, কলিশনের আগের ভেলোসিটি, সিম্পল ব্যাপার। এবং কলিশনের পরের ভেলোসিটি কোনটা, মোশন এগেইনস্ট দ্য গ্র্যাভিটি। আর কলিশনের আগের ভেলোসিটিটা কোনটা, সোজা স্ট্রেট পড়ছে, গ্র্যাভিটির সাথে ফল করছে। তাহলে আমি কি জানি গ্র্যাভিটির এগেইনস্টে বা গ্র্যাভিটির সাথে যে পড়ছে, তো সেখানে একটি পার্টিকুলার ভেলোসিটির এক্সপ্রেশন হচ্ছে v ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2gh। এটা তুমি ইনিশিয়াল ফাইনাল যা খুশি ধরো, এরকমই এক্সপ্রেশন আসবে, কারণ একটা না একটা তো ভেলোসিটি জিরো হবেই। নিচ থেকে চললে ওপরের ভেলোসিটি জিরো হবে, ওপর থেকে চললে, ওপর থেকে নিচে এলে ইনিশিয়াল ভেলোসিটি জিরো হবে। তো ওই এক্সপ্রেশনটা কিন্তু খেটে যায় সব জায়গাতে। তো এই অঙ্কটা এভাবে করলে আমার মতে দাদা খুব ব্রিলিয়েন্ট একটা অঙ্ক। এই ধরনের আরো অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসবো বিভিন্ন চ্যাপ্টার্স থেকে। আজকে এই কাইনেমেটিক্স থেকে আমি দিলাম 11-এ। তো যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের জানাও যেরকম একটি চ্যানেলে পড়ানো হচ্ছে, রিচ বাড়লে আমি একটু কিন্তু মানে ভালো লাগবে। অঙ্ক পড়ানোর সময় যদি কোনো জায়গায় একটু মিস্টেক পাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভুল শেখানোর আমার কোনো ইন্টেনশন নেই, ভুল শেখানোর একটা টিচারের কাছে বিশাল বড় পাপ, ঠিক আছে। এটা আমার একটা স্যার একবার বলেছিল যে একটা স্টুডেন্টের না জানার রাইট আছে, কিন্তু একটা টিচারের না জানার রাইট নেই। সে যদি না জেনে থাকে তাকে ইমিডিয়েটলি জানতে হবে এবং জেনে তারপরে আসতে হবে। ভুল পড়ানো কখনোই উচিত না। যদি আমার ভিডিও রেকর্ড করি তো অনেক সময় কি হয়, একটা স্যাচুরেশন চলে আসে ভিডিওতে। যদি কখনো কোনো ভুল পেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি কারেক্ট করার চেষ্টা করবো, বা ওই সময় ওখানে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা কমেন্ট সেকশনে আমি কমেন্ট করে কারেক্ট করে দেবো যে না আমার ভুল হয়েছে, ঠিক আছে। তো বাই এভরিওয়ান, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। অঙ্কটা টুকে না।